ছোটবেলায় ভাবতাম পৌষ সংক্রান্তির মানেই হলো পিঠে পুলি পাটিসাপটা খাওয়ার দিন। বড় হয়ে জানতে পারলাম পৌষ সংক্রান্তি পালনের সাথে জুড়ে আছে বেশ কিছু ধর্মীয় আস্থা। তাই শুধু পশ্চিমবঙ্গেই নয়, ভারতের বিভিন্ন জায়গায় এক এক নামে এক এক রকমভাবে পালন করা হয় এই দিনটা। কি সেই ধর্মীয় কারণ যা এই পৌষ সংক্রান্তিকে এতটা মাহাত্ম্যপূর্ণ করে তুলেছে? চলুন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করি। প্রতি মাসের শেষ দিন অর্থাৎ যেদিন মাস পূর্ণ হবে সেই দিনকে সংক্রান্তি বলা হয়। সংক্রান্তির অর্থ সঞ্চার বা গমন করা। সূর্য সহ বাকি গ্রহদের এক রাশি থেকে অন্য রাশিতে গমন করাকেও সংক্রান্তি বলা হয়। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই 6 মাস উত্তরায়ণকাল এবং শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ এই 6 মাস দক্ষিণায়নকাল। পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে বলে একে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়। মানুষের উত্তরায়ণের 6 মাস দেবতাদের একটি দিন এবং মানুষের দক্ষিণায়নের 6 মাস দেবতাদের একটি রাত। রাতে মানুষ যেমন দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে, তেমনি দেবতাগণও রাত্রে অর্থাৎ দক্ষিণায়নকালে দেবলোকের প্রবেশদ্বার বন্ধ করে ঘুমিয়ে পড়েন। অর্থাৎ দক্ষিণায়নকালে দেবলোক পুরোপুরি বন্ধ থাকে। আবার দেবতাগণের রাত পৌষ সংক্রান্তির দিন শেষ হয় বলে পরবর্তী সূর্যোদয়ের ব্রহ্ম মুহূর্ত থেকে দেবতাগণের দিন শুরু হয়। এই সময় স্বর্গবাসী ও দেবলোকের সকলের নিদ্রা ভঙ্গ হয় এবং নিত্য ভগবত সেবামূলক ক্রিয়াদি শুরু হতে থাকে। এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান, নামযজ্ঞ, গীতাপাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে আনন্দময় করে তোলেন। অন্যদিকে গঙ্গাপুত্র ভীষ্ম তার পিতা শান্তনুর থেকে বর পেয়েছিলেন যে তিনি ইচ্ছা মৃত্যু বরণ করতে পারবেন। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্ববিখ্যাত বীর, জ্ঞানী এবং জিতেন্দ্রীয় মহাপুরুষ ভীষ্মের মহাপ্রয়াণের স্মৃতির জন্য পৌষ সংক্রান্তি আরও মর্যাদাপূর্ণ হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষের 4 জন সেনাপতির মধ্যে প্রধান সেনাপতি ছিলেন। উভয় পক্ষের 18 দিনের যুদ্ধে 10ম দিনে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পাণ্ডব পক্ষের সেনাপতি অর্জুনের শরাঘাতে ক্ষতবিক্ষত হয়ে রথ থেকে পড়ে যান, কিন্তু তিনি মাটি স্পর্শ না করে 58 দিন তীক্ষ্ণ সরসজ্জায় শুয়ে উত্তরায়ণের অপেক্ষা করে পৌষ সংক্রান্তির দিনে যোগ বলে দেহত্যাগ করেন। গ্রাম বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গায় ভোরবেলা আগুন লাগানো হয় খড় ও বাঁশ দিয়ে বানানো স্তূপে। অনেকে এটাকে বুড়ির ঘর বা মেরামেরির ঘর জ্বালানো বলে থাকেন। এটা মূলত পিতামহ ভীষ্মের চিতার স্বরূপ। শাস্ত্রমতে ভীষ্ম পিতামহ মৃত্যুর পরে ভগবত ধামে যাননি। তিনি ছিলেন অষ্টবসুর একজন দৌ নামক বসু, যিনি মহর্ষি বশিষ্ঠের অভিশাপগ্রস্ত হয়ে ইহলোকে মনুষ্য হিসাবে কৃতকর্ম ভোগের জন্য জন্ম নিয়েছিলেন। তাই তার পুনরায় দেবলোকে ফিরে যাওয়ার কথা, কারণ তিনি সেখানকারই স্থায়ী বাসিন্দা। যদি তিনি দক্ষিণায়নে দেহত্যাগ করতেন তবে তাকে তার লোকে প্রবেশ করার জন্য বাইরে প্রতীক্ষা করতে হতো। এই কারণে তিনি ভেবে দেখলেন যে দক্ষিণায়নে মহাপ্রয়াণ করলে দেবলোকের বাইরে প্রতীক্ষা করতে হবে। তার চেয়ে পৃথিবীতে থেকে উত্তরায়ণের প্রতীক্ষা করা অনেক ভালো, কারণ এখানে শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে, যার ফলে সকলেরই মঙ্গল হবে। এই কারণে তিনি দীর্ঘ 58 দিন সরসজ্জায় অবস্থানের পর পৌষ সংক্রান্তির ভোরে যোগ বলে শরীর ত্যাগ করে দেবলোকে গমন করেন। সনাতন ধর্মের বিষয়ে এমন নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।